আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাড়ি থেকে ঈদ করে বাসায় চলে এসেছি, আর একেবারে গরমে কিছুই ভালো লাগছিল না। তারপরে তো রান্না বান্না করতে হবে, তো ভাবলাম আজকে শর্টকাটে কিছু রান্না করি আর আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি। তো ডাউল রান্না করছি, আর সাথে থাকবে আমার আরও 2টা রান্না। দেখতে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ঈদের পরে মাংস খাওয়ার পরে কিন্তু এরকম ডাল ভর্তা ভাজি খেতে অনেক ভালো লাগে। তো এখানে ডালটা আমি রান্না করে নিয়েছি, আর এখানে তারপরে আর একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তার ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। আর এখানে আমি খাসির মগজ রান্না করব, আর খাসির মগজ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা হচ্ছে সব কিছুই দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে সেই খাসির মগজ। খাসির মগজটা হচ্ছে ভুনা করে নেব, যেহেতু খাসির মগজ খুব একটা বেশি নয়, তাই একটু পেঁয়াজও সাথে দিয়ে দিয়েছি। আর আমি মগজ কিন্তু এইভাবেই ভুনা করি। তো মগজটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। এখন মগজটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে পরে একেবারে ভুনা ভুনা করব। আর আমার বাচ্চারা এরকম মগজ খেতে অনেক পছন্দ করে। আর বাড়ি থেকে আসার পরে আর রান্না বান্না করেছিলাম না গতকালকে, আজকে হচ্ছে রান্না করে নিলাম দুপুরের জন্য। আর সকালে নাস্তা করে নিয়েছিলাম আম, রুটি, আরও ভাত ছিল, তরকারি ছিল, যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, খাসির মাংস আর মিষ্টি কুমড়ার ঘন্ট। তো আজকে এরকম করে হচ্ছে মগজ ভুনা করে নিলাম আর ডাউল রান্না করে নিলাম, আর সাথে আমি করব আলু ভর্তা। তো মগজ ভুনাটা কেমন হয়েছে আপনাদের কাছে, আর আপনারা কেমন করে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি আলু হচ্ছে ভর্তা করব। আলু ভর্তা করার জন্য ভাতের ভিতরে আলু আমি দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি সুন্দর করে ভেজে নিলাম। তার ভিতরে হচ্ছে একটু লবণ দিয়ে আলুগুলো এখন ভালোভাবে মেখে নেব। আর এইভাবে আলুর ভর্তা করলে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত ভালো থাকে। যেহেতু এখন গরম পড়েছে, গরমের ভিতরেও আমি আলু ভর্তা কিন্তু এরকম করেই করি। আর আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়ে করতে পারেন। আমার বাসায় শুকনো মরিচ ছিল না বলে আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে করলাম। আর এই হচ্ছে আমার মগজ ভুনা। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।